ব্রাজিলের ফুটবলে ঘটে গেল এক নজরবিহীন ঘটনা। এক ম্যাচেই দেখানো হয়েছে রেকর্ড 23টি লাল কার্ড। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট ক্যাম্পিওনাতো মিনেইরোর ফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ক্রুজেইরো স্পার্তো ক্লাব এবং আথলেতিকো মিনেইরোর মধ্যে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। রোববার বেলো হরাইজন্তের শহরে খেলা চলাকালীন শেষ মুহূর্তে হঠাৎ করে মাঠে ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। সেই সময় ম্যাচে 1-0 গোলে এগিয়ে ছিল ক্রুজেইরো। নির্ধারিত সময় শেষ হওয়ার পর রেফারি অতিরিক্ত সময় যোগ করেন। সেই সময় বল দখলকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। আথলেতিকো মিনেইরোর গোলরক্ষক গুইলহার্ম এভারসন প্রতিপক্ষ মিডফিল্ডার ক্রিশ্চিয়ানোকে জোরে মাটিতে ফেলে দেন। এরপর মাটিতে পড়ে থাকা ক্রিশ্চিয়ানোর উপর হাঁটু দিয়ে চাপ দেন, উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করতে থাকেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনার পরই ক্রুজেইরোর খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানায়। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। গোলপোস্টের সামনে শুরু হওয়া উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মাঠে। খেলোয়াড়দের মধ্যে খুশি, লাথি এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে ছুটে আসেন নিরাপত্তা কর্মী, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা। প্রায় 1 মিনিট ধরে চলে এই বিশৃঙ্খলা। ওই সময় বদলি খেলোয়াড় এবং দলের স্টাফরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষ হওয়ার পর পুরো ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রেফারি মোট 23টি লাল কার্ড দেখান। এর মধ্যে 12টি ক্রুজেইরো খেলোয়াড়দের এবং 11টি আথলেতিকো মিনেইরোর খেলোয়াড়দের। এই ঘটনার তীব্র সমালোচনা করেন ব্রাজিলের সাবেক তারকা ফরওয়ার্ড হাল্ক। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। তার ভাষায়, কোনো ফুটবল ম্যাচে এমন সহিংসতা তিনি আগে দেখেননি। সব উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত 1-0 গোলে জয় পায় ক্রুজেইরো স্পার্তো ক্লাব। ফলে শিরোপা নিশ্চিত করে ক্রুজেইরো। ম্যাচ শেষে দলের কোচ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দলের প্রতি সমর্থকদের ভালোবাসা এবং সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি। শম্পা আক্তার, ডেস্ক রিপোর্ট।